নেতৃত্বে মনিরুল চৌধুরী ধানের শীষ মার্কার পক্ষে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে গণসংযোগে বেরোতে যাচ্ছি। প্রিয় কুমিল্লাবাসী, আমরা মনিরুল সাক্ষুর ডাকে ঐক্যবদ্ধ ধানের শীষকে বিপুল ভোটে বিজয় লাভ করাবো ইনশাআল্লাহ। বিজয়ী করার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের সফল মেয়র মনিরুল সাক্ষুর নেতৃত্বে আজকে আমরা গণসংযোগ করব। কিছুক্ষণের মধ্যেই আমাদের গণসংযোগের যাত্রা শুরু হবে। প্রথম নায়ক মনিরুল সাক্ষু সাহেবের উদ্দেশ্যে আমরা ধানেরছড়া নির্বাচনের পথযাত্রা শুরু করব। এই পথযাত্রায় মনিরুল চৌধুরী সাহেব এবং আমার বড় সবচেয়ে বড় ভাই রফিক ভাই সহ আমরা সকলের দরজা দরজা যেমন ধানের শীষের ভোট চাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমরা বিশেষ করে রণাঙ্গনের সাথে বীর মুক্তিযোদ্ধার পক্ষে আমরা মুক্তিযোদ্ধা সংসদ সবাই নেমেছি।
সব মুক্তিযোদ্ধারা মাঠে আছে এখন। যারা অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে এবং জীবিত যারা আছে তারা তাদের ঘরে ঘরে যাচ্ছে ধানের ছড়াকে ভোট দেওয়ার জন্য, ধানের ছড়ার পক্ষে ভোট দিতে মনোলোক শক্তির পক্ষে ভোট দেওয়ার জন্য। কারণ দেশটাকে রক্ষা করতে হলে মুক্তিযোদ্ধারা আবার জামাই করতে পারবে। ধন্যবাদ সবাইকে। বিবেককে নাড়া দেয় মানে খুব রক্তক্ষরণ হচ্ছে। দেশটা স্বাধীন না হলে আজকে তারা বড় বড় কথা বলতে পারতো না। আমার জিয়াউর রহমান সাহেবের শ্রদ্ধেয় নেতা আমার তাদেরকে স্টাবলিশ করেছিল বিদায় আজকে দেশটাতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তারা মনে করছে দেশটা তারা স্বাধীন করেছে। ৭১-এ মা বোনদের ইজ্জত লুটার মূল কারণ হলো জামাত। আমরা চাই এই দেশে জামাতের রাজনীতি ধ্বংস হয়ে যাক। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইয়ের জন্য। ১৭ বছর ১৮ বছরের পরে আজকে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ এবং তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে হবে, আমরা এই আশা ব্যক্ত করছি। ৭১ সালে স্বাধীনতা আন্দোলন করেছি। সেদিন যদি আমাদের জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে যে আমি যুদ্ধে সবাইকে নামার জন্য না বলতাম, আমি বলছি আপনারা সবাই ভারতে চলে আসুন, তখন আমরা ওনার সহযোগিতায় এবং ওনার সাহসের কারণেই আমরা ভারতে যুদ্ধে অংশগ্রহণ করছি। ধানের শীষের প্রতীক। আমরা তারেক জিয়ার অনুসারী এবং আমরা বিএনপির কর্মী হিসাবে মনোরক সাক্ষুবাইয়ের নেতৃত্বে সারা কুমিল্লাতে ৬ নির্বাচনী এলাকায় আমরা কাজ করে যাচ্ছি এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করে যাচ্ছি, যেন আমাদের মা বোনেরা ভাই বোনেরা উৎসব মুখর পরিবেশে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে যেন ভোট দিতে পারে। এই হয়ে গেছে।